ইনি হলেন উত্তর কোরিয়ার একজন ভয়ানক শাসক, প্রেসিডেন্ট কিম জং উন। এমনটা মনে হয় নর্থ কোরিয়াকে এই ব্যক্তি সম্পূর্ণ একটি ভিন্ন জগতে পরিণত করে রেখেছেন, আর এই জগতের শাসকও ইনি এবং শোষকও ইনি। আসলে সত্যি কথা বলতে গেলে কি, এই কিম জং উন এমন একজন প্রেসিডেন্ট পৃথিবীর কোনো দেশই এনাকে হালকাভাবে নেন না। এই দেশের আর্মিও উনি এবং গভর্নমেন্টও উনি। ইনি এদেশের একজন শক্তিশালী মানুষ হওয়ার পাশাপাশি বিপজ্জনকও বটে। শুধু তাই নয়, এই ব্যক্তি আইন তৈরি করতেও পারেন এবং আইন ভাঙতেও পারেন। এনার তৈরি করা আইন বা নিয়ম শৃঙ্খলা যাই বলুন না কেন, কেউ যদি ভুলেও সেটিকে ভাঙার চেষ্টা করে তার পরিণাম মৃত্যু। আর এক্ষেত্রে তার নিজের কাকা হোক বা নিজের ভাই, কেউই ছাড় পান না। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটি টিপে দাও। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আজকের ভিডিওতে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বড় ভাইয়ের নাম হলো কিম জং নাম। কিম জং নাম মানে কিম জং উনের বড় ভাই প্রথম থেকেই নর্থ কোরিয়ার বিরুদ্ধে ছিলেন। 2003 সালে এই ব্যক্তিকে উত্তর কোরিয়া থেকে বহিষ্কার করা হয়। আর এর কারণটা ভীষণই স্পষ্ট, কারণ ইনি কিম জং উনের মানে ওনার ভাইয়ের আইন শৃঙ্খলার একেবারে বিরুদ্ধে ছিলেন। তো যাই হোক, এই কিম জং নামকে উত্তর কোরিয়া থেকে বের করে দেওয়ার পর ইনি চায়নায় চলে আসেন। তবে নিজের বড় ভাইকে এইভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া প্রেসিডেন্ট কিম জং উনের পক্ষে খুব একটা বুদ্ধিমত্তার কাজ হয়নি। কারণ একটি রিপোর্ট অনুযায়ী এই কিম জং নাম উত্তর কোরিয়ার সবথেকে বড় শত্রু আমেরিকার স্পাই এজেন্সি CIA-র ইনফর্মার হয়ে যান এবং তাদেরকে উত্তর কোরিয়ার ব্যাপারে সমস্ত গোপন ইনফরমেশন দিতে থাকেন। এবার কিম জং উন ভয় পেতে শুরু করে যে CIA তাকে মেরে তার বড় ভাইকে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বানাবে। আর এই সম্পূর্ণ ব্যাপারটা কিম জং উনের জন্য তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আর এমন এক কাঁটা, সেই কাঁটাটিকে যত তাড়াতাড়ি উপড়ে ফেলা যায় ততই ভালো। তো যাই হোক, 2017 13 ফেব্রুয়ারি কিম জং নাম কুয়ালালামপুর থেকে মাকাও যাওয়ার জন্য রওনা দেন। তিনি কুয়ালালামপুর এয়ারপোর্টে প্রবেশ করেন। উনি গুণাক্ষরেও টের পাননি এয়ারপোর্টের ভেতরে একটি দুষ্কৃতীর দল ওনার জন্য অপেক্ষা করে বসে আছে। আর এই কাজটিকে সম্পূর্ণ করার জন্য অনেক দিন যাবৎ একটি ভয়ানক পরিকল্পনা তৈরি করা হয়েছে। আর এই পরিকল্পনার শিকার হতে চলেছেন কিম জং নাম। একজন কোরিয়ান ব্যক্তি নিজেকে টিভি প্রডিউসার পরিচয় দিয়ে দুজন মেয়েকে হায়ার করে নিয়ে আসেন। আর মেয়ে দুটোকে এটা বলে নিয়ে আসা হয় যে একটি কমেডি শো স্টার্ট করতে চলেছেন, তাই দুজন মেয়ে দরকার। একটি মেয়ে ছিল ভিয়েতনামের আর একজন ছিল মালয়েশিয়ার। মেয়ে দুটোকে প্র্যাঙ্ক শোর অংশ হতে বলা হয়। একটি এমন প্র্যাঙ্ক শো যেখানে কিছু মানুষকে ধরে মুখে রং লাগিয়ে দিয়ে চলে আসতে হবে, আর দূরে ক্যামেরা লোকানো থাকবে, সেখান থেকে মানুষের রিয়াকশনটা নেওয়া হবে। আর এই দুটি মেয়ের কনফিডেন্ট বাড়ানোর জন্য সত্যি সত্যি কিছুদিন যাবৎ প্র্যাঙ্ক শো শ্যুট করা হয়। কিন্তু এই মেয়ে দুটো স্বপ্নেও টের পায়নি যে তাদের এই প্র্যাঙ্ক শো কতটা বিপজ্জনক হতে চলেছে। তো যাই হোক, 13 ফেব্রুয়ারি 2017 তথাকথিত টিভি প্রডিউসার সেই মেয়ে দুটিকে এই প্র্যাঙ্ক শো শ্যুট করার জন্য কুয়ালালামপুর এয়ারপোর্টে ডেকে পাঠায়। এরপর কিম জং নাম যখনই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেন, প্রডিউসার মেয়ে দুটোকে ইশারা করেন যে এই ব্যক্তিকে এবার রং লাগাতে হবে। কিন্তু এবার সেই রঙের সাথে এমন একটা কেমিক্যাল মেশানো ছিল যেটি নিঃশ্বাসের সঙ্গে বুকের ভেতরে গেলে কয়েক মিনিটের মধ্যেই সেই ব্যক্তি মারা যেতে পারে। সিসিটিভিতে দেখা যাচ্ছে কিম জং নাম এয়ারপোর্টে প্রবেশ করার সাথে সাথে একটি মেয়ে দৌড়ে গিয়ে তার মুখে রং লাগিয়ে দিল। কিন্তু কিম জং নাম এই ব্যাপারটিতে খুবই অসন্তুষ্ট হন। তিনি বলেন, এ আবার কী ধরনের প্র্যাঙ্ক। তো যাই হোক, কিম জং নাম এয়ারপোর্ট সিকিউরিটির কাছে এই ব্যাপারে অভিযোগ জানান। কিন্তু কিম জং নাম ততক্ষণ পর্যন্ত জানতেন না যে তার মুখে যেটা লাগানো হয়েছে সেটা কোনো সাধারণ রং নয়। আর সব থেকে বড় ব্যাপার হলো, যেই মেয়ে দুটোকে দিয়ে এই প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করানো হচ্ছিল, সেই মেয়ে দুটোও জানতো না যে এটা একজন মানুষকে হত্যা করার প্ল্যান চলছে। মেয়ে দুটিকে তো হায়ার করা হয়েছিল কমেডি ভিডিও শ্যুট করানোর জন্য, আর তারা সেটাই জানতো। তো যাই হোক,
মেয়েটা রীতিমতো তাকে রং লাগিয়ে সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে। কিং জং নাম বাইরে বেরিয়ে এসে সিকিউরিটিদের কাছে অভিযোগ জানান। সিকিউরিটির লোকেরা কিং জং নামকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে যান। আর এতক্ষণ ধরে চলা এই সমস্ত গতিবিধির ওপর একজন সন্দেহভাজন ব্যক্তি লক্ষ্য রাখছিলেন। আর এই সন্দেহভাজন ব্যক্তি এটা শিওর হওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসেন যে কিং জং নামের ওপরে সেই কেমিক্যাল কোনো রকম প্রতিক্রিয়া করেছে কিনা। এই কেমিক্যাল এতটাই মারাত্মক ছিল যে 10 মিনিটের মধ্যে কিং জং নেম মেডিকেল রুমের মধ্যেই মারা যান। আসলে এই কেমিক্যালটি ছিল VX নার্ভ এজেন্ট। এই কেমিক্যাল নিঃশ্বাসের সঙ্গে লাংসে গিয়ে সঙ্গে সঙ্গে তার রিয়াকশন শুরু করে দেয়, শরীরে সমস্ত নার্ভ সিস্টেমকে একেবারে অকেজো করে দেয়। এর ফলে শরীরের সঙ্গে ব্রেনের আর কোনো কানেকশন থাকে না। এই সম্পূর্ণ প্ল্যানটাকে কার্যকর করার জন্য বেশ কয়েকজনের হাত ছিল। একজন কেমিক্যাল স্পেশালিস্ট সেই মেয়ে দুটির হাত পরীক্ষা করে এই মারাত্মক কেমিক্যালের খোঁজ পান। এটা করার পর টিভি প্রডিউসার মেয়ে দুটিকে সেখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে গেছিলেন, কিন্তু মেয়ে দুটি এই ঘটনার সম্পর্কে তখন পর্যন্ত জানতো না। এই ঘটনার পর মেয়েগুলোকে সেদিনই মালয়েশিয়ান পুলিশ অ্যারেস্ট করে। মেয়ে দুটি যখন জানতে পারে তাদের এই প্র্যাঙ্কের জন্য নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের ভাই মারা গেছে, তখন তারা একেবারে ভেঙে পড়ে। এরপর মেয়ে দুটি যখন তাদের ওই টিভি প্রডিউসারকে ফোন করতে যায়, তার আগেই প্রডিউসার সেখান থেকে চম্পট দিয়েছিল। পুলিশ পরে খোঁজখবর নিয়ে দেখেছেন এই কাজে 4 জন লোক যুক্ত ছিল। এরা 4 জন মালয়েশিয়ায় থাকা নর্থ কোরিয়া অ্যাম্বাসিতে আশ্রয় নিয়েছিল। আর এই মার্ডারটি করার পর তারা সবাই যে যার মতো পালিয়ে যায়। ড্রাইভার সহ সেই দুটি মেয়েকে 2 বছরের জন্য জেলে পাঠানো হয়। 2 বছর পর মালয়েশিয়ান পুলিশ তাদেরকে মুক্ত করেন। এই সমস্ত প্ল্যানের মাস্টার মাইন্ড হিসেবে সবাই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উংকেই দেখছেন। নর্থ কোরিয়াতে বিগত 80 বছর ধরে এই কিং জং ফ্যামিলির রাজত্ব চলছে। এদেশে কিং জং উংয়ের পাওয়ার এতটাই বেশি যে গাছের একটি পাতাও তার অনুমতি ছাড়া পড়তে পারে না। দেশের কোনো মানুষ যদি ভুল করেও এনার বিরুদ্ধে কোনো কথা বলে বা এনার তৈরি করা আইনকে কোনো রকমভাবে ভাঙার চেষ্টা করে, তাহলে তার একমাত্র সাজা হলো মৃত্যুদণ্ড। এই কারণেই উত্তর কোরিয়ার 60% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, কিন্তু এরপরেও তাদের সরকারের বিরুদ্ধে মুখ খোলার মতো কোনো উপায় নেই। এখানে রাস্তা আছে, কিন্তু গাড়ি কেনার মতো পয়সা নেই মানুষের কাছে। এদেশে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সমস্ত কিচ্ছু পাবেন না। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ার কোনো নামগন্ধই নেই এদেশে। ইন্টারনেটের ডেফিনেশনটাই এদেশে সম্পূর্ণ আলাদা। আর সবথেকে বড় কথা হলো, বিদেশি কোনো পর্যটক এই দেশে বেড়াতে যেতে পছন্দ করেন না। আর যদিও বা এই দেশে কেউ বেড়াতে যেতে চায়, তাহলে নর্থ কোরিয়ান সিকিউরিটি এদেরকে এমনভাবে চেক করে হয়তো দ্বিতীয়বার আর এই দেশে যাওয়ার নাম আপনি করবেন না। ট্যুরিস্টদের ফোনগুলোকে এমনভাবে চেক করে দেখা হয় যে আপনার পার্সোনাল জিনিসও যদি আপনার ফোনে কিছু থেকে থাকে, সেটাতেও এদের কিছু যায় আসে না। যদি আপনার ফোনে এমন কিছু খুঁজে পাওয়া যায় যেটা নর্থ কোরিয়ার বিরুদ্ধে, তাহলে আপনার পুরো ফোনটাকেই এরা বাজেয়াপ্ত করে নেবে। এদেশে ফোনে গান শোনা বা অন্য দেশের কোনো সিনেমা বা মুভি দেখা আইনত অপরাধ। এ দেশে থেকে আপনি বিদেশে ইন্টারন্যাশনাল কল করতে পারবেন না, এটাও দণ্ডনীয় অপরাধ। 2007 সালে একজন বিজনেসম্যানকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যখন তিনি তার সিক্রেট ফোন থেকে বিদেশে ফোন করেন। আর এছাড়াও কিং জং উং যে মিটিংয়ে উপস্থিত আছেন, সেই মিটিংয়ে যদি কেউ ভুলবশত শুয়ে পড়েন, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরকম একটি মিটিংয়ে ডিফেন্স মিনিস্টার একটু শুয়ে পড়েছিল, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি দেশদ্রোহী করে ধরা পড়ে, তাহলে তার সমস্ত ফ্যামিলিকে মেরে ফেলা হবে, যাতে তার ফ্যামিলিতে আর কোনোদিন কোনো মানুষ জন্ম নিতে না পারে। আর এ দেশের সরকার যেমনভাবে ঠিক করে দিয়েছেন, ঠিক সেইভাবেই সাধারণ জনগণকে চুল কাটতে হবে। এনার বিরুদ্ধে গেলে তাকেও মেরে ফেলা হবে। আর এ দেশের খেলাধুলাগুলোরও বেশ কিছু রুলস রয়েছে। এদেশের আরেকটি নৃশংস নিয়মের মধ্যে হলো, কারো কাছে যদি কোনো আধ্যাত্মিক বা ধার্মিক বই খুঁজে পায়, তাহলে সেটাও তার জন্য অপরাধমূলক কাজ। এক কথায় বলা যেতে পারে, এই সম্পূর্ণ নর্থ কোরিয়া দেশটা হলো একটি জেলখানা। এদেশের মানুষ এ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না। এই সমস্ত জানার পর আমাদের মাথায় একটা প্রশ্নই আসে, এই কিং জং উংয়ের ফ্যামিলিরা, মানে এতদিন ধরে যারা এ দেশের রাজত্ব চালিয়ে আসছে, তারা এই দেশটিকে এত কঠিন কঠিন আইনের বেড়াজালে কেন বেঁধে রেখেছে? এই প্রশ্নের একটাই উত্তর হতে পারে, পাওয়ার বা ক্ষমতা। যখন কোনো দেশের শাসক সেই দেশের মানুষের ওপরে নৃশংসভাবে অত্যাচার চালায়,
সে এই জিনিসটা ভালো করে জানে যে আমি যদি এই মানুষগুলোর সঙ্গে আর নৃশংস ব্যবহার না করি, সমস্ত আইন শৃঙ্খলা তুলে দিই, তাহলে এরা আর আমাকে আগের মতো ভয় পাবে না, সেই চোখে আর দেখবে না। আর দেশের মানুষরা যদি আমাকে ভয় না পায়, তাহলে সবার প্রথমে আমাকে গদি হারাতে হবে। আর এই কারণেই কিম জং উন তার বাপ ঠাকুরদার দেখানো রাস্তাতেই চলে আসছে। পৃথিবীর সবথেকে বড় শক্তিধর দেশ আমেরিকাও এদের খোঁচাতে চায় না, কারণ আমেরিকা এই ব্যাপারটা ভালো করে জানে যে এই দেশটি হলো একটি নিউক্লিয়ার পাওয়ার দেশ। কিন্তু আমেরিকা এই দেশকে আর কিছু করতে পারুক বা না পারুক, স্যাংশন লাগিয়ে দিয়েছে এই দেশে। এ দেশ থেকে কোনো জিনিস নেবেও না, এ দেশকে কোনো জিনিস দেবেও না। তবে এরপরেও এ দেশের খুব একটা সমস্যা হচ্ছে না। তো বন্ধুরা, আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।